রংপুরের মতন এমন টপার একটা টিমকে যদি তারা এরকম নাজেহাল করে একবারে আকাশে থেকে মাটির মধ্যে ফেলাই দিছে। সৌম্য সরকার মানে আজকে নতুন নিচ্ছে তো, যার কারণে ও একটু চাপে খেলছে। দুর্বার রাজশাহীরা দেখিয়ে দিল যে শুধু বিদেশি প্লেয়ারের উপর ভর করে থাকলে হবে না, দেশি প্লেয়াররা আমাদের অনেক ভালো খেলা করতে পারে। তাসকিনের ক্যাপ্টেন্সি খুবই ভালো, 10-এ 10। আসলে রংপুর প্রথম থেকেই একটু চাপে খেলছে ওরা। আসলে সৌম্য সরকার থেকে শুরু করে এবং সৌম্য সরকার মানে আজকে নতুন নিচ্ছে তো, যার কারণে ও একটু চাপে খেলছে। আর ও ইদানিং ধরে ইনজুরিতে ছিল, যার কারণে ও মানে চাপে পড়ে খেলছে আর কি। বোলিং হিসেবে রংপুর অনেক ভালো বল করছে, কিন্তু আসলে ব্যাটিংয়ের ব্যর্থতা এখানে। কি আর বলবো, রংপুর মানে ইদানিং যে কটা ম্যাচ খেলছে অনেক ভালো খেলছে, কিন্তু রাজশাহীর সাথে আসে ম্যাচগুলো অনেক খারাপই খেললো। আসলে মানে এটা আসলে মানে রংপুরের দায়বদ্ধতা নিতেই হবে যে আসলে রংপুর খারাপ খেলছে, যার কারণে ম্যাচগুলো হারতে হয়েছে। রংপুরের একটু গাফিলতি, ফিল্ডিংয়ে একটু বাজে করছে, প্লাস চাইছিল যে এত কম রান হয়েছে আর একটু হোক, তাতে আমাদের জন্য সুবিধা হবে, এরকম একটু মনে একটু আশা ছিল। তো সেটা উল্টে পজিটিভ হয়ে গেল, রাজশাহীর জন্য পজিটিভ হয়ে গেল। দুর্বার রাজশাহী শুধু দেশীয় প্লেয়ার নিয়ে নামছে, আর রংপুর রাইডার্স বিদেশি প্লেয়ার সহ খেললো, সেই হিসেবে ঠকলো, তাতে খুবই আপসেট লাগতেছে। দুর্বার রাজশাহীরা দেখিয়ে দিল যে শুধু বিদেশি প্লেয়ারের উপর ভর করে থাকলে হবে না, দেশি প্লেয়াররা আমাদের অনেক ভালো খেলা করতে পারে দেখিয়ে দিল। বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরী আমাদের সাতক্ষীরার ছেলে, সে দেখিয়ে দিল যে আসলে কত দেশি প্লেয়ার কত ক্ষমতা। আজকে রংপুরের হাই ভোল্টেজ ম্যাচের আশা করছিলাম, কিন্তু হাই ভোল্টেজ ম্যাচটা হলো না, ওরকম হয়নি। রংপুরের কাছ থেকে যতটা এক্সপেকটেশন ছিল আমাদের অতটা আমরা পাই নাই। তারপরে লাস্টের দিক দিয়ে দুর্বার রাজশাহীর খেলা দেখা ভালো লাগছে, বিশেষ করে মৃত্যুঞ্জয় চৌধুরীর জন্য। ও অনেক ভালো বোলিং করছে, আগের বিপিএল যেভাবে খেলছে এই বিপিএলও দেখলাম ওর ফর্ম আগের মতোই আছে। তবে আজকে যে তারা দেশি প্লেয়ার খেলছে, ফরেন প্লেয়ার একটাও নাই। দেশি প্লেয়ার তারা এত ভালো খেলছে বলার মতন না। এবং রংপুরের মতন এমন টপার একটা টিমকে যদি তারা এরকম নাজেহাল করে একবারে আকাশে থেকে মাটির মধ্যে ফেলাই দিছে। খুব হতাশ, এই ম্যাচ হারবো বুঝতেও পারিনি। রাজশাহীর সাথে কেন দুইবার ম্যাচ হারলাম, টানা 8 ম্যাচ জিতে এর সাথে কেন দুইবার হারলাম বুঝতেই পারি না। ফরেনের সারা খেলে তাও তো পুরোই দিয়ে দিল, কিছুই বুঝতে পারলাম না কোথায় দিয়ে দিল। হতাশ, আশা ভরসা ছিল অবশ্যই ইফতিখারের উপর, কিন্তু সেও কিছু করতে পারলো না। তার উপরে আশা ভরসাটা থাকে, প্রতি ম্যাচে তিনি রান করেন, ভালো বোলার করেন, তবুও ম্যাচটা কেউ জিতাতে পারলো না। তাসকিনের ক্যাপ্টেন্সি খুবই ভালো, 10-এ 10। রংপুরের সাথে বরিশালকে দেখতে চাই, আবার হারাবো, 2বার হারাইছে, আরেকবার হারাবো। অবশ্যই এটা একটা টার্নিং পয়েন্ট। যদি র্যাঙ্কিং নাম্বার 1-এ থাকে বরিশাল, তাহলে আপনারা দেখবেন যে এখানে যে কোয়ালিফায়ার হয়, যদি চ্যাম্পিয়ন থাকে, যদি নাম্বার 1 থাকে, তা আমরা জানি যে সেমিফাইনাল হারার পরে একটা চান্স থাকে ডাবল। তো ডাবল চান্সের জন্য অবশ্যই আমরা বরিশালকে চাই যে র্যাঙ্কিং 1 নাম্বার থাকুক, যেহেতু প্রিয় দল। তারা ব্যাটিং একদম বাজে পারফরমেন্স করছে, যেই জায়গায় ব্যাটিং ইফতেখার, কুশিদিল, পাকিস্তানের যে 2 ব্যাটার ছিল মিডল অর্ডারের ব্যাটিং, এখানে পার্টনারশিপ হয় নাই। তারপরে আমরা বাংলাদেশের ওপেনিং যে নূর হাসান সোহান বলেন, তারপরে অ্যান্ড দেন তাদের নাম মনে করতেছে না এখন। তো বাংলাদেশের ব্যাটারেই এখানে সবচেয়ে দুর্বলতা প্রমাণ করছে আর কি। রাজশাহী বোলিং যদি বলেন, তাহলে মৃত্যুঞ্জয় চৌধুরী যে আজকে যে আগুনের মতো বোলিং, একটা বল মনে হয় যে বুলেট। রাজশাহী মৃত্যুঞ্জয় চৌধুরী আর হচ্ছে তাসকিন আহমেদ, এই দুইটা আমার ফেভারিট প্লেয়ার। আমাদের ক্যাপ্টেন্সি ভালো করছে তাসকিন আজকে। আর বিশেষ করে আকবর আলীকে বলতে, আকবর আলী যে পিছনে কিপার হিসেবে যেভাবে সবাই গাইডলাইন দিয়েছে, ফিল্ড সেট আপ খুব ভালো লাগছে আজকে। ফিল্ডিং মারাত্মক ভাই, ফিল্ডিংয়ের উপর কোনো কম নেই, 10-এ আমি 10ই দেবো ফিল্ডিংয়ে। ম্যাচের ফলাফল নিয়ে আশা ছিল 100% রংপুর আজকে জিতবো। দুর্বার রাজশাহী তো গত ম্যাচে জিতছিল, আমরা এটা আশা করছিলাম রংপুর এই ম্যাচে জিতবো, সেই নিয়ে মাঠে আইছিলাম। তা মাঠে এসে দেখলাম ফলাফল অন্যরকম হয়ে গেছে। বেশি সাপোর্ট করবো তাসকিন ভাইয়ের ক্যাপ্টেন্সিটা ভালো। ওরা কষ্ট পাচ্ছে, খারাপ লাগছে। রংপুরে সাপোর্ট করতে অনেক ভাবছিল যে জিতবে, কিন্তু তারা কষ্ট পাচ্ছে। দুইটা লাস্টে 4 মারছে দেখে খুশি, 2টা লাস্টে 4 মারছে।